ভাঙা স্বপ্নের ওপারে। দীপ খুব সাধারণ একটা ছেলে ছিল, না বড়লোক, না প্রভাবশালী, শুধু স্বপ্ন দেখার সাহস ছিল আর ভালোবাসার গভীরতা ছিল সমুদ্রের মতো। দীপের জীবনে একটাই নাম ছিল, পরমিতা। কলেজে পড়ার সময় থেকেই ওরা একসাথে। পরমিতার হাসিটা ছিল দীপের দিনের আলো, আর তার দুঃখগুলো ছিল দীপের নিজের ব্যথা। দীপ জানত টাকা তার নেই, কিন্তু সে বিশ্বাস করত ভালোবাসা থাকলে সব হয়। পরমিতা শুরুতে বলতো, আমি তোমাকে তোমার জন্যই ভালোবাসি, টাকার জন্য না। দীপ সেই কথাগুলো বিশ্বাস করেছিল। ভুল করেছিল। টাকার অভাব, ভালোবাসার মৃত্যু। কলেজ শেষ, বাস্তব জীবন শুরু। দীপ ছোট একটা চাকরি পায়, মাইনে কম, খাটুনি বেশি। পরমিতা তখন বড় স্বপ্ন দেখা শুরু করেছে। বড় ফ্ল্যাট, দামি গাড়ি, ব্র্যান্ডেড জীবন। একদিন পরমিতা বলল, দীপ, তুমি ভালো মানুষ, কিন্তু শুধু ভালো মানুষ হলে চলে না। সেই দিন থেকেই দূরত্ব শুরু। তারপর একদিন পরমিতা চলে গেল। কোনো ঝগড়া না, কোনো কান্না না, শুধু একটা লাইন, আমি আর পারছি না। পরে দীপ জানতে পারল পরমিতা এখন অন্য একজনের সঙ্গে। টাকার মানুষ, স্ট্যাটাসের মানুষ। ভেঙে পড়েও ভাঙেনি দীপ। দীপ ভেঙে পড়েছিল, কিন্তু হার মানেনি। অনেক রাত সে একা বসে থেকেছে। চোখে জল এসেছে, কিন্তু মুখে হাসি রাখার চেষ্টা করেছে। সে নিজেকে বলেছিল, আমি প্রমাণ করব, কারো জন্য না, নিজের জন্য। চাকরি ছাড়ল, ঝুঁকি নিল, দিনে কাজ, রাতে শেখা। ব্যবসা শুরু করলো ছোট করে। লাভ না হলে আবার শুরু করত। লোক হাসত, বন্ধুরা বলতো, এত কষ্ট করে কি হবে? কিন্তু দীপ থামেনি। সফলতার চূড়া। 5 বছর। আজ দীপ একজন সফল মানুষ। নিজের কোম্পানি, বড় ব্যাংক ব্যালেন্স, আর সবচেয়ে বড়, নিজের প্রতি সম্মান। তার নাম এখন অনেকেই জানে। আর ঠিক তখনই নিয়তি আবার খেলা খেলল। এক বড় কোম্পানির সাথে মিটিং। দীপ অফিসে ঢুকল, আর সেখানেই পরমিতা। পুনর্মিলন, কিন্তু বদলে যাওয়া দৃশ্য। পরমিতা এখন ওই কোম্পানির একজন কর্মী। পদ ভালো, কিন্তু সে জানত না এই মিটিংয়ে যিনি আসবেন তিনি দীপ। যখন দীপ নিজের পরিচয় দিল, পরমিতার মুখ ফ্যাকাশে হয়ে গেল। চোখে অবিশ্বাস, কণ্ঠে কাঁপুনি। দীপ শান্ত ছিল, কোনো রাগ না, কোনো অহংকার না। মিটিং শেষ, পরমিতা নিজে এসে বলল, আমি জানতাম না তুমি এতদূর চলে যাবে। দীপ শুধু একটাই কথা বলল, আমি তখনও একই ছিলাম, তুমিই তখন বদলে গিয়েছিলে। শেষ উপলব্ধি। পরমিতা বুঝল, সে ভুল মানুষকে বিচার করেছিল, ভবিষ্যৎকে টাকা দিয়ে মেপেছিল। কিন্তু তখন দেরি হয়ে গেছে। দীপ আর পিছনে তাকায় না। সে শিখেছে, যে মানুষ কষ্টে পাশে থাকে না, সে সুখে থাকার যোগ্য না। গল্পের শিক্ষা, ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী। টাকা ভালোবাসার শর্ত হওয়া উচিত না। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী, কিন্তু নিজের উন্নতির দায়িত্ব নিজের। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী। বিশ্বাসঘাতকতা মানুষ ভাঙে না, ঠিক মানুষ হলে গড়ে তোলে।